চলে আসলাম নতুন একটি ভিডিওতে। এখন আমরা আছি তবলছড়ি বাজার, রাঙামাটি। এটি টলার ঘাট। আমাদের উদ্দেশ্য এখান থেকে আমরা বিলাইছড়িতে যাব। এটি দেখতে পাচ্ছেন সেই টলার ঘাট। অবশ্যই বিলাইছড়িতে যখন আপনারা যাবেন মনে রাখবেন সকাল 7:30টায় এখান থেকে সরাসরি একটি বোট যায়, তার মাঝে তেমন একটা যায় না। আর যদি আপনি রিজার্ভ যেতে চান তাহলে পারবেন, ওটাতে খরচ পড়বে বেশি। দেখেন আমরা কাপ্তাই লেকের মাঝখানে আছি। আমরা এখন যাচ্ছি বিলাইছড়ি, ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো বিলাইছড়ি দেখতে কেমন। এটি পার্বত্য রাঙামাটিতে অবস্থিত। এই যে দেখেন সবুজ পাহাড়, এপাশে অনেক যাত্রী। এবং ভাড়া সম্পর্কে যদি আমি বলি, বোটের নিচতলাতে করে যদি যান আপনারা তাহলে ভাড়া পড়বে 120 টাকা, এবং দ্বিতীয় তলা মানে ক্যাবিনে করে যদি যান তাহলে ভাড়া পড়বে 140 টাকা। এই দেখেন গ্রামগুলো দ্বীপে, প্রতিটি ঘাটে ঘাটেই অসংখ্য সুন্দর দৃশ্য। এই যে দেখেন এখানে একটি ঘাট, যাত্রী ওঠানামা করবে তাই ঘাটে ভিড়ছে আমাদের ট্রলারটি। স্বাগতম বিলাইছড়ি। চলে আসলাম আমরা বিলাইছড়ি। এখান থেকেই সীমানা শুরু বিলাইছড়ি উপজেলার। এই যে এখানে আরও দুজন ওঠানামা করবে। এখানে বিষয়টা এমন, প্রত্যেকের বাড়ির সামনেই একটি একটি করে সিঁড়ি দেওয়া থাকে। ঘাট বলা চলে, যাতায়াতের সুবিধার্থে এখানে যখন সিগন্যাল দেয় বোটগুলো এখানে যায় এবং যাত্রী ওঠানামা করে। দেখেন সবুজে ঘেরা পাহাড়। অবশ্যই যারা এখানে আসবেন বাস্তবে উপভোগ করতে পারবেন। এটি হলো চেকপোস্ট গাছ কাটা ছড়া। এই যে বিলাইছড়ি আমরা চলে আসলাম। এখানকার আরেকটি বিষয় যদি আপনাকে অবগত করে রাখি, অবশ্যই বাহির থেকে যারা ট্যুরিস্ট পর্যটক আসবেন এই চেকপোস্টে কিন্তু ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়। তাছাড়া সেনাবাহিনী আপনাদেরকে অনেক রকমের সার্চ করবেন নিরাপত্তার খাতিরেই। এনআইডি কার্ডের ফটোকপি এখানে জমা দিতে হয়। মনে করে অবশ্যই আপনার নিয়ে আসবেন সাথে করে। স্বপ্নবিলাস রিসোর্ট। এই যে দেখছেন আমরা এখন ঘাট থেকে নেমে মূল বিলাইছড়ি উপজেলার দিকে যাচ্ছি। এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। এই পাহাড়টুকু উঠতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এবং আমরা যদি একটু সামনে যাই, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এটি বিলাইছড়ির। এখন আমরা চলে আসছি বিলাইছড়ি মূল বাজারে। এই যে দেখছেন গ্রামীণ পরিবেশে একটা দ্বীপ বলা চলে। এখানেই সহকারী পুলিশ সুপারের কার্যালয়, বিলাইছড়ি সার্কেল, বিলাইছড়ি থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। এই যে দেখেন বাজারে মোটরসাইকেলগুলো ভাড়ায় চালিত। এবং আমি যদি একটু সামনে যাই, এই যে দেখেন এখানে উপজেলা শিল্প একাডেমি, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে একটি পার্ক আছে নীলাদ্রি এর নাম। শুরুতে একটি ব্যাঙ দেখতে পাচ্ছি আর একটি মাছ। আমি যদি আপনাদেরকে এই পাশটা একটু ঘুরিয়ে দেখাই, নীলাদ্রি রিসোর্ট অ্যান্ড শিশু পার্ক। আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন বৃষ্টি পড়তেছে, তাও যাচ্ছি আপনাদেরকে দেখাই, যেহেতু এত কষ্ট করে এসেছি এখানে। যতটুকু পারি ভিডিও করতেছি এই বৃষ্টির মধ্যেও। নীলাদ্রি রিসোর্ট অ্যান্ড শিশু পার্ক বিলাইছড়ি। দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি ব্রিজ আছে এখানে। আমরা ওপারে যাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখানে আসতে পেরে আমার আসলে ভালো লেগেছে। অবশ্যই আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন কমেন্ট করবেন এবং চেষ্টা করবেন বাংলাদেশটা ঘুরে দেখার এবং এই রাঙামাটি বিলাইছড়িতে এসে দেখার জন্য। আর আপনাদেরকে আরেকটু বলে রাখি, তবলছড়ি ঘাট থেকে সকাল 7:30 একটি বোট ছেড়ে আসে বিলাইছড়িতে এবং দুপুর 2টার সময় এই বোটটি আবার ফিরে যায় রাঙামাটি তবলছড়ির উদ্দেশ্যে। এর ব্যতিক্রমে আপনি আর তেমন সরাসরি ট্রলার পাবেন না। যা পাবেন ছোট বোটগুলো, ওগুলো আপনি রিজার্ভ করতে হবে। এক একটা বোট রিজার্ভ করতে হলে আপনার প্রায় 2500 টাকা লাগে।
তাহলে যাদের বাজেট বেশি এরা তো ট্রলার করে যেতে পারবেন, আর যাদের বাজেট কম অবশ্যই চেষ্টা করবেন সকাল 7:30টায় আসার জন্য, এবং ঘুরে ফিরে দুপুর 2টার সময় বোটটি ধরার জন্য আপনাদেরকে অবগত করে রাখলাম। আর এখানে আসলে থাকার মতো আমি উল্লেখযোগ্য তেমন রিসোর্ট পেলাম না, এটি একটি দিক। আর এটি হলো উপজেলা পরিষদ, বিলাইছড়ি, রাঙামাটি পার্বত্য জেলা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।